আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, তার কাঁধে ঘোরা, তিনার কাঁধে ঘোরা সন্তান, এবং খোদ রসুলকে আল্লাহ কত পরীক্ষা নিয়েছে। একদিনের কথা, আল্লাহ নবী তিনটে বাচ্চাকে নিয়ে খেলা করছে, আদর করছে, চুমা দিচ্ছে, মমতাদি করছে। কখনো ছুটে ছুটে এসে রসুলুল্লাহর কোলে বাচ্চাগুলো বসছে, কাঁধে উঠে পড়ছে, আল্লাহ নবী তাদের ঘরে নিয়ে আদর করছে। এমন সময় আজরাইল আলাইহিসসালাম চলে আসলেন, হুজুর তিনটের মধ্যে যে কোনো একটা বাচ্চার জান এখনই কবজ হবে, কোনটাকে কবজ করব? আপনি যেটাকে দেবেন আমাকে সেটা নিয়ে যাওয়ার হুকুম আল্লাহ দিয়েছে। পরীক্ষা দেখুন। আর আমাদের সামান্য একটু কিছু হয়ে গেলে আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। আরে সব কিছু আল্লাহর, তুমিও আল্লাহর, আমিও আল্লাহর, তোমার সন্তান বাচ্চা সব আল্লাহর সৃষ্টি, কিচ্ছু আমাদের নয়। অতএব তিনার ফাইসাল্লার উপরে রাজি থাকতে হবে। আল্লাহ নবী কি করলেন? হাসান হোসাইনকে না দিয়ে নিজের বাচ্চাটাকে দিয়ে দিলেন। চোখ ভরা পানি, নবী কাঁদছেন। পরীক্ষা দেখুন। আল্লাহ নবী হাসান হোসাইনকে এতটা ভালোবাসতেন। এ যুবকেরা চিন্তা করে দেখুন, যাদের নানাকে আল্লাহ পাক দোনো জাহানের সুলতান করেছে, ওই বাচ্চাদের কাপড়ের জন্য বাইনা করতে লাগে। আর আল্লাহ আমাদেরকে এত দিয়েছে, আমাদের বাচ্চাদের কাপড় জমে 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 ঘরে বোঝাই হয়ে যাচ্ছে। তথাপিও আমরা কখনো আখিরাতের কথা ভাবছি না। যে বাচ্চা দুটো যখন কোনো কান্ত, আল্লাহ নবী ছুটে নবী শরীফ থেকে গিয়ে ফাতেমাকে বলতো, ফাতেমা কেন বাচ্চা দুটো কাঁদে? তুমি তো জানো আমি রাসূলুল্লাহ বাচ্চা দুটোকে বড় ভালোবাসি, এদের চোখের পানি, কান্নার আওয়াজ আমি মুহাম্মদ রাসূলকে বড় কাঁদায়, বড় কষ্ট দেয়। এ ফাতেমারে কেন কাঁদে? সান্ত্বনা দাও। কোনো একদিনের কথা, হাসান হোসেন এইভাবে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ঘরে চলে গেলেন, খোঁজটা নিলেন কেন কাঁদে। খাতুনে জান্নাত বলতে লেগেছে, আব্বা জান পিপাসা লেগেছে, ঘরে পানি নাই। ভেবে দেখো, দোনো জাহানের সুলতানের বেটির ঘরে পানি নাই, আর আমাদের ঘরে খাবার নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ এত দিয়েছে, তথাপিও শুকরিয়া আমরা করি না। এ যুবকেরা, বুঝাতে আমি একটাই চাইছি, কিসের নেশায় তুমি আমি রয়েছি? কে তোমাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে? কে তোমাকে আমাকে জানিয়ে দিয়েছে চিন্তা নেই, আমি তোকে জান্নাতে নিয়ে যাব? এমন কি মেসেজ তোমরা পেয়েছো? এমন কি জিনিস খবর তোমরা পেয়েছো যে এতটা গাফিল হয়ে রয়েছো, এতটা বেখিয়াল হয়ে রয়েছো, এতটা ইসলাম থেকে দূরে রয়েছো? এর কারণটা কি বুঝে আসছে না? অথচ আল্লাহ নবী, নূর নবী যাদেরকে সব থেকে বেশি ভালোবাসতে, নবী আমার যখন বাজারে যেতেন, নানা জানের কাঁধে উঠে পড়তেন যে দুটো বাচ্চা, ওই দুটো বাচ্চা দুনিয়া জমিনে কত কষ্ট সহ্য করেছে, আর আমরা সামান্য কষ্ট সহ্য করতে হয় না, এরপরও কেন আল্লাহ থেকে এত দূরে সরে আছি বুঝতে পারি না। তাই বুঝিয়ে দিই, পরিবর্তন হয়ে যান, জিন্দেগিকে চেঞ্জ করো। আল্লাহর রাস্তায় চলে আসেন, নবীকে ভালোবাসো। আমার আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত দুনিয়ায় পরীক্ষা নাই। দুনিয়া থেকে যখন মুমিন মুমিনাদেরকে তুলে নেবে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ তার প্রেমিকদেরকে কখনো দুনিয়ার কোনো জিনিস গায়ে লাগিয়ে রাখতে চায় না। এই দুনিয়ার জমিনে তাদেরকে এত মুসিবতে দেয়, এত পরীক্ষা নেয়, এই নিয়ে 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 আল্লাহ তাদেরকে যখন দুনিয়া থেকে তোলে, দুনিয়ার
কোনো জিনিস তাদের সঙ্গে জড়িয়ে থাকে না, আখিরাতে তাদের আল্লাহ পাক অনুচু মাকাম সম্মান বাড়িয়ে দিবার জন্যে 60-70 বছরের ময়া জিন্দেগিটা কাটিয়ে উঠতে পারছেন না। আমি বলছি না মসজিদে ঢুকে যে সবসময় দিন রাত তসবিহ পড়ো, ওটার নামও শুধু ইসলাম নয়। সংসারও করতে হবে, কারবারও করতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, সবটার নামে ইসলাম। কিন্তু রসুল যেভাবে করেছে আমরা তো রসুলের মতো করতে পারছি না, এটাই আমাদের ধ্বংসের কারণ। অসুবিধা হচ্ছে আলোচনায়। বাপেরা, নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, যাকে না বানালে আল্লাহ দোনো জাহানকে বানাতেন না। যাকে না আল্লাহ বানালে কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ বানাতেন না। যার জন্য আল্লাহ কুল কায়নাতকে বানিয়েছে, সেই বংশধরদের উপরে এই দুনিয়া জমিনে কত জুলুম অত্যাচার হয়েছে। কেন জুলুম অত্যাচার হয়েছিল? কি জন্যে হয়েছিল? দুটো কারণে হয়েছিল। তিনারা হকের পক্ষে ছিল তাই হয়েছিল, অন্যায়ের বিরোধী করেছিল তাই হয়েছিল। তিনারা যদি হকের পক্ষে না থাকতেন তাহলে জুলুম অত্যাচার দুনিয়া জালিমরা করতো না। তিনারা যদি অন্যায়ের বিরোধী না করত, দুনিয়ার জালিমরা তিনাদেরকে অত্যাচার করতো না। এ আমার নওজওয়ানেরা, এ আমার আম্মা জানেরা, বোনেরা, আজ বড় আফসোস লাগে আমরা দুনিয়া জমিনে হকের পক্ষে দাঁড়ানো তো দূরের কথা, আমরা নিজের আজকে হককে মিটিয়ে দিবার চিন্তা করছি, অথচ বড় বড় আশা করে বসে আছি আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। এ আমার যুবকেরা, নিশ্চয়ই আমাদের এই চিন্তাটা ভুল হয়ে যাচ্ছে। কেননা হকের বিরোধী করে কোনোদিন জান্নাত যেতে পারবেন না। কেন? যে দিনের জন্যে আল্লাহ নবী কত কষ্ট করেছে, ওই দিনের ক্ষতিকারীকে আল্লাহ নাজাত দেবে না। যে দিনের জন্যে আল্লাহর পেয়ারা হোসাইন কত কষ্ট করেছে, ইতিহাস খুলে দেখে নাও আমার আল্লাহ বা হোসাইনকে কত ভালোবাসতে। যখন খাতুনে জান্নাত রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দাসত্বে নামাজে কিয়ামে দাঁড়িয়ে যেতে, ওই সময়তে হযরত হাসান হোসেন কেঁদে উঠতো, আর ফাতেমা এদিকে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতো। আমার আল্লাহ ওই বাচ্চা দুটোকে এত ভালোবাসতে, এত ভালোবেসেছেন, হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলতো, যাও দুনিয়া জমিনে গিয়ে আমার ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেছে, এদিকে হাসান হোসেন কাঁদতে লেগেছে, এ জিবরাইল জলদি করে গিয়ে হাসান হোসেনকে ঘুম পাড়িয়ে দাও, দুলা দাও, দুলা দাও, ঘুম পাড়িয়ে দাও। ভেবে দেখেন আল্লাহর পেয়ারা বান্দা দুটো শিশুবেলা থেকে যাদেরকে আল্লাহ তো ভালোবাসে, তাদের ঘুম পাড়াবার জন্য আল্লাহ জিবরাইলকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিত, যাও খেদমত করো তাদের। সেই বাচ্চা কোনো দিনের জন্য কতটা না কষ্ট করে শহীদ হয়ে গেছে। আমরা দিনের উপকার যদি নাও করতে পারি, ক্ষতি করে কখনো নাজাত পেতে পারি না। কি ভুল বলছি? কেউ মদ খেয়েছে, নিজের ক্ষতি করেছে, কিন্তু কেউ সমাজের নেতা মাতাল বানিয়েছে, সমাজ ইসলামের ক্ষতি করেছে। কেউ রোজা রাখে না, নিজের ক্ষতি করেছে। কেউ রোজার দুশ্মনকে সমাজের মাতব্বর বানিয়েছে, ও ইসলামের ক্ষতি করেছে। কেউ হজ করে না, নিজের ক্ষতি করেছে। কেউ হজের বিরোধী করা বা হাজিদের দুশ্মন যারা, তাদেরকে কামিয়াবির পিছনে দাঁড়িয়েছে, অবশ্যই সে ইসলামের ক্ষতি করেছে। ভুল বলছি নাকি? একটু সরাসরি দেন, কেন আপনারা তখন আমাদের থেকে বড় বড় হয়েছে, আপনারাই তো আমাদের ভুল ধরেন নাকি? কি গো, আপনারা ধরেন না ভুল? আপনি ধরেন না, ঠিক আছে, আপনারাই তো ধরেন, আপনারাই তো ফতোয়া দেন
আব্বাস সিদ্দিক এই বলবে কেন, ওই বলবে কেন, এই করে কেন, ওই করে না কেন? কে করে? আপনারাই তো করেন। আপনি না হলো আপনারাই তো মুসলমান, দাদা পীরের মুরিদ দাবিদার আম মানুষরাই তো করে নাকি? আর এদের পিছনে একদল মুফতি মাওলানা আছে, এদেরকে কাটি দেয়। এতে এতে চিন্তার কিছু বা আশ্চর্য হবার ব্যাপার নয়। ভুলে যেতে বাড়িতে একটা কথা বলে দিয়ে খান। আপনারা জানেন একটা কাফেলা এসছিল, 25,000 সৈন্য ছিল ইমাম হোসাইনের বিরুদ্ধে লড়াই করবে বলে। ওর নেতৃত্ব দিচ্ছিল নবীর এক সাহাবীর ছেলে। নবীর এক সাহাবীর ছেলে ইমাম হোসাইন হুজুরকে বিরুদ্ধে লড়বে বলে 25,000 সৈন্য নিয়ে এসছিল। তার মধ্যে 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজ ছিল। তো হোসাইনের বিরুদ্ধে যদি 3,000 মুফতি আর 7,000 হাফেজ লাগতে পারে, তাহলে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে লাগবে না, এটা অসম্ভব তো কিছু নয়। কিন্তু আমি তো ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে ইসলাম। ইসলামের ক্ষতি করে ফেলছেন তো। নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শোনেন আর বোঝার চেষ্টা করেন। নামাজ কাজা নিজের ক্ষতি, রোজা কাজা নিজের ক্ষতি, হজ কাজা নিজের ক্ষতি, এমন করে ইবাদত করতে পারেন না, নিজের ক্ষতি। এই ক্ষতির মাপ আছে যদি কাঁদেন, আল্লাহ পাক একদিন মাফ করে দিতে পারে। কিন্তু ইসলামের যদি ক্ষতি করেন, কোনোদিন মাফ হবে না। যদি বলেন ইসলামের ক্ষতিটা কি, আপনি যদি বোরখার বিরোধী হয়ে যান, বা কেউ বোরখার বিরোধী করলো তাকে আপনি সাপোর্ট করলেন, এটা ইসলামের ক্ষতি। আপনি যদি মদের পক্ষে দাঁড়িয়ে যান, অর্থাৎ মদকে সমাজে প্রতিষ্ঠিত করতে চান, এটা ইসলামের ক্ষতি। কেননা ইসলাম মদের বিরুদ্ধে, আপনি মদের পক্ষে নিজে পান করেছেন, গুনাহ করেছেন, ওটা নিজের ক্ষতি করেছে। কিন্তু সমাজে আপনি মদকে বিস্তার করার সহযোগিতা করছেন, অবশ্যই আপনি ইসলামকে মিটাবার চেষ্টা করছেন। যদি আপনি নিজে পণ নেন, ওটা নিজের ক্ষতি করলেন। কিন্তু পণের সিস্টেম যদি সমাজে চালু করার সহযোগিতা করেন, আপনি ইসলামের ক্ষতি করলেন। এ যুবকেরা, ইসলামের ক্ষতির কোনোদিন মাফ হবে না। কেননা ইসলামের জন্য আল্লাহ নবী কত মার খেয়েছে, ইতিহাস নিশ্চয়ই আমরা জানি। তায়েফের জমিনে নবী আমার রক্তাক্ত হয়ে পড়েছিল, উহুদের ময়দানে নবী পাকের দান্দা মুবারক শহীদ হয়ে গিয়েছিল হক কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আল্লাহ নবীকে খড় ছেড়ে দিয়ে পারে বন্দী হয়ে থাকতে হয়েছে, পাতা ফলমূল খেয়ে নিজেকে জীবন ধারণ করতে হয়েছে। সেই নবী আমার ইসলামের জন্য নিজের খানদানকে কারবালার মধ্যে শহীদ কুরবানি করিয়ে দিল। এ যুবকেরা, নবী পাক সবই জানতেন, আল্লাহ নবী যা দোয়া করবেন আল্লাহ ফিরিয়ে দেন না। তথাপিও নবী যখন দোয়া করেননি, এর মানে এটাই দাঁড়ালো নবী আমার আল্লাহ দ্বীনের জন্য নিজেকে যেমন কুরবানি করেছে, নিজের পরিবার খানদানদেরকে কুরবানি করে দিয়েছে। সেই কুরবানিওয়ালা ইসলামের ক্ষতি যদি করেন, হয়তো দুনিয়ায় জোর করে আপনি মুসলমান দাবি করবেন, হয়তো দুনিয়ায় জোর করে আপনি আলেম মুফতি পীর সাহেব ইমাম সাহেব দাবি করবেন, হয়তো দুনিয়ায় জোর করে আপনি নামাজি মুসল্লি দাবি করবেন, হয়তো আপনার জানাজায় লোক না জেনে বিশাল ভিড়ও করবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাকের খাতাতে আপনার নামটা কি থাকবে? হোসাইনের পক্ষে না,
এজিদের পক্ষে এটাই ভাবার বিষয়, কেন হোসাইন এজিদকে মেনে নেয়নি এটাও জানা দরকার। ইমামে হোসাইন একটা কারণে এজিদকে মেনে নেয়নি, কেন ইমামে হোসাইনের বায়াত নিতে এজিদ যখন জানিয়ে দিল যাও হোসাইনের বায়াতটা নিয়ে নাও, ইমামে হোসাইনকে গভর্নর অফিসে ডাকা হলো। ইমামে হোসাইন সময় মতো গেল, ইমামে হোসাইনকে বলা হলো এজিদ খিলাফতের ঘোষণা করেছে, আপনি এজিদের হাতে বায়াতটা হয়ে যান। এজিদকে নেতা বলে, শাহিনশাহ বলে, রাজা বলে, খলিফা বলে, নেতা বলে মেনে নেন। ইমামে হোসাইন দুটো কথা বলেছিল। প্রথম কথা বলেছিল এজিদকে মানতে আমি হোসাইনের কোনো অসুবিধা ছিল না, যদি এজিদ শরিয়াত দ্বীনের বিরোধী না হতো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা ভাইয়েরা, আমি বোঝাতে চাইছি এটাই, ইসলামের জন্য তিনারা কত কষ্ট করেছে, আর সেই ইসলামের উপকার করা তো দূরের কথা, যদি ক্ষতি করি আমাদের কি ছাড় আছে? হয়তো একটা মানুষ উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তার তবুও ছাড়ের রাস্তা আছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এতদিন ক্ষতি না করলেও আমরা কিন্তু এবারে ক্ষতির রাস্তায় যাচ্ছি, ইসলামের ক্ষতি আমরা করছি, সেটাই বুঝাতে চাইছি। তিনারা এত কিছু কোরবানি দিয়েও বলতেন আল্লাহ দয়া করে আপনি আমায় কবুল করেন। আর আমরা তো কোরবানি তো দূরের কথা, ইসলামকে লুটছি, তথাপি একবারও বলিনি আল্লাহ আপনি আমায় ক্ষমা করেন। কি অবস্থা! তাহলে ইমামে হোসাইন হুজুর অনেক বড় কথা ভাই, আমি মেন জায়গায় চলে এসেছি। ইমামে হোসাইন হুজুরকে যখন বলল এজিদকে খলিফা বলে, নেতা বলে, রাজা বলে, শাহিনশাহ বলে, আমির বলে, লিডার বলে মেনে নেন, তাকে কবুল করে নেন। ইমামে হোসাইন হুজুর কি বলেছিলেন? প্রথম কথা যে এজিদকে মানতে তো আমার আপত্তি নাই, যদি এজিদ ন্যায়পরায়ণ, সত্যবাদী, ইনসাফওয়ালা, চরিত্রবান, ভদ্র যদি শাসক হতো, নেতা হতো, লিডার হতো, আমার মানতে আপত্তি নাই। কিন্তু আমি মানবো না। কেন? এজিদ দুর্নীতিবাজ, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ন্যায় বিরোধী এবং নারী পিপাসিত, শরাব পানকারী। তাই আমি হোসাইন নানা দিনের বিরোধীকারীর হাতে হাত দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নিজের দিকে তাকান আর হোসাইনের কথা ভাবেন। আমরা যারা বলি আমরা হোসাইনি, আমরা হোসাইনের দিকে, আমরা আজকে কাদের নেতৃত্ব মানছি? আমরা কখনো ভেবেছি যে না ভাই আমি তোমার বিরুদ্ধে করব না, কিন্তু আমি তোমাকেও মানতে পারবো না? কেন? তুমি সমাজ বিরোধী, মানবতা বিরোধী, ইনসাফ বিরোধী, তুমি দুর্নীতিবাজ, তুমি সারাবি, তুমি নারী দেহ শোষণকারী, চরিত্রহীন, লম্পট, তোমাকে আমি মানতে পারবো না। কেন? তুমি আমার নেতা মোহাম্মদ রসুলের দ্বীনের বিরোধী, অতএব তোমাকে মানতে পারবো না। আর তোমার পক্ষ বিরোধী আমি করতে যাচ্ছি না, কারণ আমি আম মানুষের জন্য অন্তত ঘৃণা করলেই ছাড়। শুনছো, তোমাদের অনেক রাস্তা আছে জান্নাত যাবার, আমাদের কিন্তু অত সহজ নয়, আমাদেরকে বলতে হবে, তাতে গর্দান যাই যাবে, কি আছে, হক কথা বললিনি কেন আমার জন্যে? এই জন্য তো আমাদের ঘরে আল্লাহ হুজুরের ঘরে ইমাম সাহেব, মলি সাহেব, আলেম সাহেব করেছে, হক কথা বলার জন্যে। আলেমের যেমন জান্নাতে যাবার আগে আছে, দুনিয়ায় জ্বালাও আছে। আলেমের জ্বালা দুনিয়ায় সব থেকে বেশি। আপনারা রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে ঝগড়া লেগে যেতে পারবেন, কেউ কিছু বললে, আর আমাদের দোষ না থাকলেও কেউ কিছু বললে মাথায় হ্যাট করে চোরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। কেন? 10 জন লোক ভাববে মনীষা ঝগড়া করছিল রে, হয়তো আমি নির্দোষ,
তাও বলতে পারছি না। কি গো ভুল বলছি? জ্বালা আমাদের, সম্মান যেমন বেশি, জ্বালাও বেশি, আমাদের বিচারও বেশি, আবার আমাদেরকে ফিরি জান্নাতও যাবে আগে। বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন হুজুরের জীবনীটাকে খুব ভালো করে বুঝুন, কারণ আজ আমার মনে হয় প্রত্যেকটা আলেম উলামা, ইমাম, মুফতি, মৌলানা, পীর সাহেব, পীরজাদা, আমার মনে হয়, আমি কাউকে হুকুম করছি না, প্রতিটা যুবকের কাছে, প্রতিটা মহল্লায়, মা বাপ ভাই বোনেদের কাছে, মসজিদ থেকে হোক, জলসা থেকে হোক, মাদ্রাসা থেকে হোক, খানকা থেকে হোক, ইমাম হোসাইনের জীবন ইতিহাসটার, এজিদের সঙ্গে হোসাইন হুজুরের কিসের লড়াই, এটা জানানো দরকার। কেন সমাজে কিছু অপদার্থ বলে যে দুই শাহজাদার গদির লড়াই ছিল, নাউজুবিল্লাহ বলেন। আরে হোসাইনের সামনে এজিদের হাইসিয়াত কি? হোসাইনের থুতুর মূল্য আছে, এজিদের জিন্দেগির মূল্য নাই। বলুন সুবহানাল্লাহ। হোসাইনের জুতোর দাম আছে, এজিদের জিন্দেগির কোনো দাম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ আবার কিসের হোসাইনের সামনে শাহজাদা? আমি তোমাদের সামনে পীর সাহেব, হোসাইনের সামনে পীর সাহেব নাকি? এই হোসাইনের সামনে আমার কোনো অস্তিত্ব আছে? ওনার জুতো পাওয়ার উপযুক্ত আমি নয়, কিন্তু তোমাদের সামনে পীর সাহেব। এজিদ হোসাইন যারা সবার সামনে বলতে পারে আমি রাজা, আমি মাবিয়ার ছেলে, রাজার ছেলে, শাহিনশাহ, আমি শাহজাদা হতে পারে, কিন্তু হোসাইনের সামনে আর শাহজাদা হয় নাকি? ও তো একজন মালিক আর একজন চাকর। হোসাইন মালিক, এজিদ চাকর। কথা ঠিক না বেঠিক? মেথরের কাজ যদি হুসাইন দিত এজিদকে, এজিদের কপালটা খুলে যেত, কিন্তু হতভাগা লোভে পড়ে গেল। লোভ, লোভ মানুষকে কত ক্ষতি করে দেখুন। আমি যে 25,000 সৈন্যবাহিনী যে সাহাবি নিয়ে এসেছিলেন, ওই সাহাবির ছেলে, তাকে এক জায়গার গভর্নরের একটা লিটার দেওয়া হয়েছিল, ওই এলাকার দায়িত্ব তোমার, দিয়ে বলেছিল কালকে হোসাইনের সঙ্গে যুদ্ধটাকে করে নাও, তারপরে ওখানে যাবে। ও লিটারটা নিয়ে ঘরে গেছে, নিজের আত্মীয়র সঙ্গে আলোচনা করেছে, আত্মীয়রা বুঝিয়েছে, এই ওদের সঙ্গে লাগিস নি, ওদের সঙ্গে লাগলে তো দুনিয়া আখেরাত সব শেষ, তুই মরে যাবি, আখেরাত জাহান্নাম হবে। ও ঠান্ডা মাথায় চিন্তা করে ভেবেছেন, না আমি করব না। তাহলে পরের দিন এসে রাজদরবারে বলেছে যে আমি হোসাইনের বিরুদ্ধে লড়তে পারবো না। বলছে তাহলে ওই এলাকার দায়িত্ব পদটা ফিরিয়ে দাও। অমনি লোভে পড়ে গেল, না আমি যাবো লড়াই করতে। তাজও তোমাদের মধ্যে থেকে অনেকে যখন আমার বিরোধী করে, ঘরে ডেকে বাপ মা বোঝায়, এই হতভাগা, ওদের বিরোধী করিনি, ও ঠান্ডা মাথায় ভাবে করবো না, ও প্রত্যেকে যখন বলে এলাকার পদটা কেড়ে নেবো, অমনি আবার বিরোধী শুরু করে। লোভ। তাই আমি ওই সকল ভাইদেরকে বলবো, লোভে পড়ুনি আমার সোনার ভাই, লোভে পড়ে তুমি বরবাদ হয়ে যাবে। তুমি দেখো আব্বাস সিদ্দিকীর মাকসাদটা কি, দূর থেকে হয়তো বুঝতে পারছো না, কাছে আসো না। আমি সব কথা মাইকে বলতে পারছি না, কাছে ডাকলে তোমাকে আমি খুলে বুঝাবো আরো যে আমি কি করতে চাইছি, তখন তুমি হয়তো আল্লাহ যদি হিদায়েত কপালে রাখে, তুমি হিদায়েত হয়ে যাবে। তো ইমামে হোসাইন এজিদকে মানল না, কারণ এজিদ হলো অন্যায়ের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে। এজিদ সারাবি, এজিদ, এই এজিদের কথা কোনো যখন বলছি, আজকের দুনিয়ায় এরকম এজিদ মার্কা নেতা আছে না না একটু ভেবে দেখবে। তোমরা মিলাও, মিলিয়ে দেখো, যদি এরকম থাকে তাকে সাপোর্ট করবে আর বলবে আমি হোসাইনের পক্ষে, তুমি মুনাফেক ছাড়া দ্বিতীয় কিছু নয়। কিরকম এজিদ ছিল? এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করত। আজকে যদি কোন নেতা লিডার প্রজাদের উপর জুলুম করে, সে আজকের এজিদ। কথা শুনছেন না শোনেন? আর আজকের দিনে কেউ যদি তার থেকে মুখ ঘুরিয়ে নেয়, সেই হবে প্রকৃত আজকের দিনে হোসাইনিয়া, অর্থাৎ হোসাইনের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো হোসাইনের সাথে জান্নাতে যাবে। এজিদ ছিল কি? সারাবি, শরাব পান করত। রাত্রিরে এজিদের দরবারে নাচ বসতো নারীদের, অর্ধ উলঙ্গরা নারীরা নাচতো। আর এজিদের চেলা চামটা, মস্তান গুন্ডা বা এজিদের সব লাঠিয়াল বাহিনীরা মদ, খিঞ্জির, সোরের গোস্ত খেত আর নারীদের মদ দেখত, নারীদের দেহকে শোষণ করত। এটাই ছিল এজিদের চরিত্র। এজিদের সময়ে মাকে পর্যন্ত বিয়ে করেছে। এজিদের সময়ে
মেয়েকে পর্যন্ত বিয়ে করেছে, এরকম আইন চালু করে দিয়েছিল এজিদ। রেপ, জেনা, ধর্ষণ, লুট, দাঙ্গা এজিদের নেতৃত্বে এসব চালু হয়ে গিয়েছিল। মানুষকে এজিদ বাঁচতে দেয়নি, গরিবদের উপরে জুলুম চলতো। এইরকম একটা অসভ্য, চরিত্রহীন জালিমের হাতে হোসাইন হাত মিলাইনে, হাতের হিফাজত করেছে। আর এই হাতের হিফাজত করতে গিয়ে ইমামে হোসাইনকে কতটা আল্লাহ পরীক্ষা করেছে, হোসাইনের হুজুরের উপরে কতটা দুনিয়া জালিমদের জুলুম হয়েছে ভেবে দেখুন। আর আমরা ইমামে হোসাইন হাত বাঁচাতে গিয়ে শের মুবারক কাটিয়ে দিয়েছে, আর আমরা সামান্য পেটের জন্য হাত তো দূরের কথা, ইমানটাকেও বিক্রি করে দিচ্ছি। এবারে আসেন ইমামে হোসাইন হাতটাকে বাঁচাবার জন্য, কেননা কিয়ামতের দিনে কে কার সঙ্গে ছিল, কে কাকে সাপোর্ট করেছিল। হাত যেমন মিলালো সাপোর্ট হয়, সুইচে টিপলো তেমন সাপোর্ট হয়। এই শুনছেন না? শোনেন? হ্যাঁ, ইসলামের ঘরের ছেলেদের বাঁচাবার জন্য বুঝাচ্ছি। অসুবিধা আছে তোমাদের? আমার নেই। কানার কিবা রাত কিবা দিন, আমার দুনিয়ায় সব জায়গায় সমান। খাওয়ালো আল্লাহ তোমার, না খাওয়ালো আল্লাহ তোমার। কেন তোমায় ছেড়ে যাবো কোথায়? এই আছে কোনো জায়গা? তাহলে চালাক তো সে যে তার মালিকের কদরতি কদমে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যে মালিক জীবনটাই তো আমার নয়, জীবনটা তো তুমি দিয়েছিলে। চালাক তো সে যে নিজে থেকে দিয়ে দেয়, দিয়ে দিলে মালিক যত্ন করে নিয়ে জান্নাতে রাখবে, আর যে দিতে চায় না তারটাও নেবে, নিয়ে জাহান্নামে ফেলে দেবে। শুনছেন তো? হযরত ইমামে হোসাইন হুজুর হাত বাঁচালেন, এজিদকে সাপোর্ট করলেন না। যখনই সাপোর্ট করলো না, খবরটা এজিদের কাছে চলে গেল। এজিদ সঙ্গে সঙ্গে মদিনার গভর্নরকে চেঞ্জ করে দিয়ে একটা শক্ত জালিমকে বসিয়ে দিল। আজকে দুনিয়ায় কোন এলাকায় যদি কোন মানুষ কোন জালিম নেতার কথা না মানে, সঙ্গে সঙ্গে জালিম নেতা কি করে, ওই এলাকার নরম পুলিশকে সরিয়ে দিয়ে গরম পুলিশ বসিয়ে জ্বালায়। এটা সে এজিদের খসলো। এই অজে অসুবিধা হচ্ছে বলুন, ছেড়ে দিই। তাহলে শুধু ঘটনা বলে চলে যাচ্ছি, গায়ে বায়ে যাওয়ার দরকার নেই, সত্যটা জানার দরকার তো। আপনাদের উপরে শুধু জুলুম হয়েছে তা নয়, হকের পক্ষে নবীরা থাকাতে নবীদেরকে হত্যা করেছে, তা তোমাকে শুধু হত্যা করেছে তা নয়। হকের পক্ষে থাকার জন্য নবীদের পুরো পরিবারকে মেরে দিয়েছে, শুধু তোমাদেরকে তা নয়। তবুও তো তোমাদের উপরে কিছুই আল্লাহ লাইনে, এতেই ধৈর্য হারা। ইমামে হোসাইনের কাছে খবরটা এসে যায়। ইমামে হোসাইন বুঝতে পেরে গেছে জুলুম অত্যাচার বেড়ে যাবে, মদিনার ওপরে অনেক অত্যাচার হবে। আমার নানা জানের প্রিয় শহর মদিনায় রক্তাক্ত হয়ে যাবে। আমি হোসাইন কি করে এটা দেখতে পারবো? তাই মদিনার শান মর্যাদার জন্য আমার হোসাইন মদিনা থেকে রওনা দিবার মনস্থাপন করলো। কোথায় যাবে? আল্লাহ পাকের কাবা হারাম শরীফে যাবে, যেখানে লড়াই করে আল্লাহর বিধানে হারাম, যেখানে তরোয়াল চালানো যায় না, যেখানে খুন ঝরানো যায় না, যেখানে বিচ্ছেদ হওয়া যায় না, যেখানে ঝগড়া করা যায় না, আল্লাহর বিধানে হারাম রয়েছে। তাই ইমামে হোসাইন মদিনা শরীফ থেকে রওনা দেবেন, নিজের আত্মীয় স্বজনকে বলল আমি মদিনা ছেড়ে দিয়ে আল্লাহর কাবাতে চলে যাব। ভেবে দেখুন আজকে যা হাজি আছে, যখন হজ করে মদিনা শরীফ থেকে ঘরে ফিরে আসে, হাজিদের মনে হয়
হয় কলিজা খানা যেন দিলটা ফেটে বেরিয়ে চলে যাচ্ছে, মদিনা ছেড়ে আসতে পারে না। ও হাজী সাহেব গণেরা, কখনো কি ভেবে দেখেছেন মদিনায় কদিন আপনারা থাকেন? 8 দিন 9 দিন বা খুব জোর 10-11 দিন। এতেই যদি মদিনার উপরে এত মায়া হয়ে যায়। ছোটবেলা থেকে যে বাচ্চা মদিনাতে ছোটবেলায় খেলাধুলা করেছে, মদিনাতে মদিনার অলিগলিতে ছুটে ছুটে বেরিয়েছে, মদিনার নববী শরীফে প্রবেশ যখন করত, আল্লাহ নবী খুতবা দিতেন, হাসান হোসেনকে দেখে নবী আমার আগে আগে এসে তাদেরকে কোলে করে নিয়ে নিজের পাশে বসিয়ে দিত। এই স্মৃতিযুক্ত মদিনা, এখানে নবীর পিঠে ঘুরে বেড়াতাম। নবীর মেম্বার মদিনা শরীফের চাতানে আল্লাহ নবী হাসান হোসেন যখন বলতেন, না না বড়রা বড় বড় খোঁড়া চাপে, আমাদেরকে ছোট ছোট খোঁড়া কিনে দি ইমামে হাসান হোসেনের জন্য। সঙ্গে সঙ্গে দিন দুনিয়ার সাইসা হামাগুড়ি দিয়ে দিত, পিঠের ওপরে তুলে নিয়ে আল্লাহ নবীকে মদিনার এক প্রান্ত থেকে আর এক জায়গায় নিয়ে যেত। মদিনার নবাবীর ইমাতা উমাতা করত। হাসান হোসেন নানা জানের পিঠে উঠে দুদিকে পা করে দিয়ে ঘোড়া চাপান নাই তারা আনন্দ নিত। সেই মদিনা ছেড়ে দিয়ে আল্লাহ নবীর নওয়াজা ইমামে হাসান হোসেন চলে যাবে। ভেবে দেখুন তো দেখি হোসাইনের অন্তরে কতটা না কষ্ট হচ্ছিল। আপনি ভেবে দেখেন, আপনার ঘর ছেড়ে যদি আপনাকে 2 মাস কেউ বাইরে বেরিয়ে রাখে, অনেকের অভিজ্ঞতা আছে না নাই? আছেন না? না, আল্লাহর হুকুম হয়তো তোমাকে বুঝাচ্ছে যে হোসাইনের দরদটা তুই বোঝ, তুই তো হোসাইনের গোলাম বলছিস। না হলে তুমি বুঝবে কি করে, দরদ বাড়বে কি করে হোসাইনের ওপরে? হতে পারে জিন্দেগির কথা বেশি খুলে বলা দরকার নেই। কখনো 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 আমারও জিন্দেগিতে অনেক কিছু ঘটেছে, সেগুলো আমি আপনাদের বলবো না। আমার উপরে কম অত্যাচার হয়নি, এখনো হচ্ছে, সেগুলো আমি তোমাদের বলবো না। কেন বলবো না? আমি বলে দিয়ে আমার আল্লাহর মুখটা, রহমতের মুখটা আমার দিক থেকে ঘুরিয়ে দেবো না। কারণ আল্লাহ বলেছে, বান্দা আমায় ছাড়া অন্য কাউকে যদি বলিস তাহলে তার কাছেই যা। শুনছেন তো? অতএব যা কিছু হয় আমি তেনাই বলি যে আল্লাহ আমার এই অসুবিধে হচ্ছে, এই কষ্ট হচ্ছে, ও আমায় এত জ্বালাচ্ছে, ও আমাকে এই কষ্ট দিচ্ছে। আপনি তো সব জানেন, আপনাকে সাহায্য চাইছি, আপনি এদের একটু ট্রিটমেন্ট করেন। সময় হলে ট্রিটমেন্ট অবশ্যই আল্লাহ করবে। আমায় ধৈর্য ধরতে হবে, কেন আমি বেশি বুঝি না, আল্লাহ বেশি বোঝে। আপনার যদি দুনিয়ার কোনো বন্ধুকে যদি সত্যি আপনি ভালোবাসেন, আপনার যদি মনে হয় আমার সাথ দিয়ে ছাড়বে না কোনোদিন, এত বিশ্বাস, আর আপনি আল্লাহকে যদি বন্ধু করেন, ভয় খাবার কিছু নেই। এই যে আল্লাহকে বন্ধু করেন বললেন ঘেবড়ে যাবেন না যে আল্লাহকে বন্ধু করে কখনো। হ্যাঁ, আল্লাহ বলেছেন তোমরা আমার বন্ধু হও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বলতে আপন, আপন, আপন। আমরা বন্ধু বলতে এই পার্কে গিয়ে গান শোনাটাকে বুঝি, তো ওই জন্য সমস্যা হয়ে গেছে। আরবিতে রফিক বলা হয়, ওটা হলো আপন। কেউ যদি আল্লাহকে আপন মনে করে নেয়, তা সেই আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেবে মনে হয়? একটু পরীক্ষা নেবে যে সত্যি আমাকে আপন মনে করিস। দাঁড়া তো একটু টাইট করে দেখি তো, কথা বুঝছেন না, বোঝেন না। হুজুর আমার এমন করে সঙ্গী সাথীদেরকে নিয়ে সর্বপ্রথম তিনি নবী পাকের রওজা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। চোখের পানি ফেলে দিয়ে ইমামে হাসান হোসেন মেম্বার শরীফটা দেখেন, এখানে নানা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিত। আমি হোসাইন নানার বাঁদিকে বসে থাকতাম, আমার বড় ভাই নসরুল্লাহ ডান দিকে বসে থাকতো। এখানে নবী নামাজ পড়াতেন, আমরা 2 ভাইকে নবীর পিঠে যে বসে পড়তাম। এই স্মৃতিগুলো তাকিয়ে তাকিয়ে দেখতে 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 আল্লাহ নবীর রওজা আকদাসের
সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, চোখের পানি ছেড়ে গিয়ে ইমামে হোসেন সালাম দিতে লেগেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নাতি ইমামে হোসেন এসেছি। আজ বড় কঠিন সময় আমাদের জন্য এসে গেছে, আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। নানা জান দোয়া করুন আল্লাহর পরীক্ষায় যেন সবরের সঙ্গে কামিয়াবি হতে পারি। একবারও বললো না নানা জান দোয়া করুন এ জি যেন ধ্বংস হয়ে যায়। কিন্তু আমরা বড় কমজোর, দুর্বল, একটু কষ্ট হলে আমি আব্বাসও বলে ফেলি আল্লাহ ওই জালিমকে ধ্বংস করে দেয়। কিন্তু ইমামে হোসেন কি বলেছিলেন? নানা জান দোয়া করুন আল্লাহর পরীক্ষায় যেন আপনার নাতি কামিয়াবি হতে পারে। আমার বড় ভাই চলে গেছে, আব্বা জান চলে গেছে, আম্মা জান চলে গেছে, কেউ আমার ডাইবায় নাই। আজ মানুষ আমার দিকে তাকাতে চাইছে না, আমার পাশে এসে কেউ দাঁড়াতে চাইছে না। কেন? আমার সাথে যে থাকবে তারও ভয় হচ্ছে তাকে জালিম এজিদ মারবে। আজকে দিনও ঘটছে আমার সঙ্গে অনেকে মিশতে ভয় করছে, গোপনে গোপনে গিয়ে কথা বলছে, ভাইজান আপনার কাছে এসেছি জানলে মারবে। এরাও আজকের এজিদ সেদিনের এজিদ হোসেনকে অত্যাচার করেছিল, আজ কেউ হোসেনের খানদান বা হোসেনের গোলামদেরকে জ্বালাচ্ছে। এতে ঘাবড়াবার কিছু নয়, সেদিন এজিদ মিটে গেছে, হোসেন কিন্তু মেটেনে। আজকে এজিদের রা মিটবে, হোসাইনিরাও জিন্দা হবে। আল্লাহু আকবার, আহা জিন্দাবাদ। কি গো, আমার হোসাইন মিটেছে না এজিদ মিটেছে? কোন জায়গায় হোসাইনের পক্ষে জনসভা হয়, এজিদের পক্ষে। কোন জায়গায় এজিদ জিন্দাবাদ বলা হয়, বলে মনে মনে, প্রকাশ্য বলতে পারে না। কেন? জানে আমার নেতা চোর। শুনছেন না শোনেন নে? আজকে যেমন অনেক চোর ধরা পড়ছে, কেউ প্রকাশ্য বেরিয়েছেন দেখেছেন, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা চোর নেতা বলে কেউ সাপোর্ট করছে, কিন্তু মনে মনে কিন্তু আছে। কিন্তু আজকে করলে তো লজ্জার ব্যাপার। কি এজিদের পক্ষ আজ লোক আছে, কিন্তু প্রকাশ্য বলতে পারছে না। হাই 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 হাই, এমন নেতা ধরলি যে প্রকাশ্য নেতার জিন্দাবাদ দিতে পারছিস না। আর আমরা দেখ প্রকাশ্য দিচ্ছি, আমার সাথে সবাই বলবেন জিন্দাবাদ। আমি যখন বলবো হোসানিয়া হোসানিয়া, ইমামে হোসেন, ইমামে হাসান, দেখ। আর আজকে কোন জায়গায় একটা মজলিস করে বলতো দেখি এজিদ জিন্দাবাদ? পারবে? ওই জন্য একটু বুঝে বুঝে ধরতে হয়, যাকে তাকে ধরে ফেলিস নি। লাস্টে কি কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে আছে তোর মাথা হেঁটে যাবে। কি গো, তোমরা নবী প্রেমিক তো, তাই বলছি তোমাদের একটা সম্মান আছে। তোমাদের মধ্যে এমন একটা মূল্যবান জিনিস আল্লাহ দিয়েছে, ওই জিনিসটার দাম সারা পৃথিবীর সম্পদের থেকেও বেশি। সেটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আস্তে ওই প্রেমিক হয়ে এমন জায়গায় বসো না, এমন জায়গায় ওঠো না, এমন কথা বলো না, এমন লোকের সঙ্গে মেশো না, এমনকে সাপোর্ট করো না যাতে নিজের কাছে একদিন লজ্জিত হবে, আর তোমার উঠবে যখন কিয়ামতের দিন তাদের সঙ্গে না উঠতে হয়। ওই জন্য একটু বুঝে রেখো, আমি মুহাম্মদ রাসূলের গোলাম, নবীর বাড়ির খাদেম, আমি নবীর নওয়াসা ইমামে হোসাইনের জুতো বাওয়া লোক আমি। এরকম নিজেকে মনে করো। অতি আমি মিশবো আমার লেভেলের সাথে। আমার লেভেল কে? আমেরিকার প্রেসিডেন্ট? ও আমার পায়ের জুতো ঘুরেবার সমাজুল্য নয়, কারণ আমি মোস্তফার ঘরের খাদেম। জোরে বলুন সুবহান। এই কথা বুঝছেন না? বোঝেন না? আপনি ভাবছেন কি বলছে রে হুজুর, আমেরিকার প্রেসিডেন্টও নয়? রেখে দেখি যা তোর ছেঁড়া মাথায় আমেরিকার প্রেসিডেন্ট, রেখে দেখি যা। মোস্তফার গোলামদের মর্যাদা কত জানিস? জঙ্গলের বাঘ যাদের ঘরে,
সম্মান দিয়ে তাজিম দিয়ে রাস্তা দেখিয়ে দেয়, তারাই তো হোসাইনের বাড়ির চাকর মোস্তফার গোলাম। জোরে বলি সুবহান। আর চলো তো দেখি আমেরিকার প্রেসিডেন্টকে সুন্দরবন জঙ্গলে যাওয়া হবে। কথা শুনছেন না শোনেন না? কিসের তুমি নেতা দেখি তো, চলো। এই পারবে? আর আমি একজনের নাম বলবো, শুনবেন। হযরত ইব্রাহিম আদহাম রাজা ছিল, রাজা বিশাল সৈন্য সামন্তর পাহারা দিয়ে রাজত্ব করছে, বিশাল তাকত। দুদিকে সব রাজ দরবারে গদিতে বসে আছে, দুদিকে সব তরওয়াল খোলা তরওয়াল নিয়ে সব পাহারাদাররা পাহারা দিত। এরকম বিশাল রাজার, বখল শহরের রাজা, বখল দেশের রাজা, তখন বিরাট বড় দেশ ছিল। তো অনেক বড় কথা, একদিন উনি রাজদরবার ছেড়ে দিয়ে নদীর ধারে গিয়ে বসে আছে, নিজের ছিঁড়া ফাটা জামা নিজে হাতে সেলাই করছে। ওই এলাকার একটা যুবক চিনতে পেরে গেছে, চিনতে পেরে যে বলছে, আমাদের রাজামশাই এখানে কি করছে? তোমরা তো সামান্য পদের জন্য মা বা ভাই বোন কাউকে বাদ দিচ্ছ না, সব ভাইকে ছেড়ে দিয়ে পালাচ্ছ, এটা রাজত্ব ছেড়ে দিয়ে বসে আছে। তো যুবক জিজ্ঞেস করছে, জাহাপানা আপনি কি ব্যাপার এখানে? বলছে কেন, কি সমস্যা? বলছে আপনি গদি ছেড়ে দিয়ে বসে আছেন। বলছে দৌড় বোকা করতে গেলে, তখন ছিলাম শুধু মানুষের রাজা, তাও মানুষকে ভয় দেখিয়ে আমার রাজত্ব টিকিয়ে রেখেছিলাম। আমার তরোয়াল দেখে আমাকে জেসার করতো, ঠিক না বে ঠিক গো? তরোয়ালের ধারের জন্য। কিন্তু এখন আমি শুধু মানুষের রাজা নয়, আমি সমস্ত মখলুকাতের ওপরে আল্লাহ আমাকে পাওয়ার দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক মনে মনে ভাবছে, এর মনে হয় মাথার তার কেটে গেছে, মনে মনে ভাবছে। মনের কথা কে জানে? আর আল্লাহ জানাই কাদের ঘরে? অলিদে ঘরে। আলা ইন্না আউলিয়াল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর মাহবুব বান্দাদের ঘরে আল্লাহ জানিয়ে থাকে। তাই মনের কথাটা আল্লাহ জানিয়ে দিল। উনি তখন বলছে, বাবা অলিদের সামনে চুপ থাকতে হয়, বেশি কথা বলতে নেই। দেখবে ওই সুইটাকে নিয়ে পানিতে ফেলে দিয়েছে, দিয়ে বলছে, পানির মাছেরা আমার সুইটাকে নিয়ে আসো। তারিখ বলছি, গল্প না, ইতিহাস বলছি, জীব ইতিহাস সত্য। ইব্রাহিম আদহাম তিনার নাম, নিয়ে আসো। হাজারো হাজারো মাছ, কেউ সোনা কেউ রূপো ছুঁচ মুখে করে নিয়ে পানির যেখানে কম মানে ডাঙার দিকে কাছাকাছি এসে মুখ তুলে আছে। ইব্রাহিম আদহাম বলছে আমারটা। তখন একটা বড় মাছ ইব্রাহিমের আদহামের ছুঁচটাকে নিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কথা কেউ শুনবে? কি করে হলো? আর আমি যে বললাম বাঘ স্যালুট করবে, ওই যে শুয়ে আছে ফুরপুরা শরীফ থেকে 7-8 কিলোমিটার দূরে, নাম আব্দুল মোমেন, প্রতাপ চন্দ্র নাম ছিল, পরে হয়েছে আব্দুল মোমেন, বাকুলে যান না, জঙ্গলে গিয়ে পীরের হুকুমে ইবাদত করছে। হিংস্র বাঘ খেতে এসেছে, হুজুর শুধু বলেছে, তোকে আমাকে যদি আল্লাহ তোর খাদ্য করে ডাকে খেয়েলে, তবে শোন আমি এখানে এসেছি আমার পীরের হুকুমে, আমার পীর ফুরফুরার পীর আবু বকর আমাকে আল্লাহ ধ্যানে এখানে আসার জন্য হুকুম করেছে। হুজুর নিজের কিতাবে নিজে লিখছে। আমি অবাক হয়ে গেলাম, বাঘটা পুষা বিড়ালের ন্যায় গায়ের কাছে গা ঘষে বসে গেল। জোরে বলুন। 3 দিন ইবাদত করেছে, একভাবে খাইনে। বাঘটা মনে করেছে মানুষটা মরবে, যে নিজে শিকার করে তার একটা শিকার করে নিয়ে এসে জমিনে পা মারছে। উনি চোখ খুলে দেখছে শিকার পড়ে আছে। হুজুর বলছেন, এটা আমার জন্য নয়, কেন হালাল করতে হয়, তুই নিয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বললাম না, জীবনী ইতিহাস। কারা কারা আমার ভাই আছো একটু হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। আরে মুরব্বীরা হাত তুলছেন কেন? আপনাদের তো ছেলে আমি। আপনাদের 9 আব্বা আর আমাদের 9 দাদু। তোমাদের 9 দাদু ঘর ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে ইবাদত করছিল। আল্লাহ 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 আল্লাহ, রেস্কে ফানা হয়ে গেছে। যুবক বয়স দাদা হুজুর পীরকে বললাম, মেজ হুজুরকে পাঠিয়ে যাও, তোর 9 ভাইকে খুঁজে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। যে সালাম দিয়ে বলছে, আব্বা তোমায় ডাকছে। বলছে যাও, আবার সালামের উত্তর দিয়ে বলবেন খুব শিগগিরই আসছে। বিয়ানবি নিতে মানা করবেন, খুব শিগগিরই আসছে। আসতে একটু দেরি হয়েছে। দাদা হুজুর জিজ্ঞেস করছে, আসতে দেরি কেন? বলছে আব্বা আমি আসবো কি করে, আমার সাথে আমার চতুর্দিকে ঘাস পালা সবই আল্লাহ আল্লাহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর যখন ফুরফুরা শরীফে ঢুকেছিল, এখনো অনেক বুড়ো লোক সাক্ষী ধরে বেঁচে আছে, বেশি দিনের কথা নয়। বাঘের পিঠে চেপে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কথা কি কারো বেজার হলো? মনটা খারাপ? আমার এই মুরব্বীর কথা বলছি, মনটা খারাপ। মন দিয়ে শুনছি, আলহামদুলিল্লাহ। আসেন বাপেরা, ফিরে যাই। কোন কথা বলছিলাম? কোন কথা বলছিলাম? ইমামে হোসাইন হুজুরের কথা আর একটু বলি। আর বলবো কি করে, হয়ে গেছে সময় সংক্ষেপ। কেন, সালামের ব্যাপার আছে, দুয়ার ব্যাপার আছে। তথাপিও একটু বলে যায় যখন বলছেন, এ যুবকেরা, আল্লাহ নবী রওজা মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হোসেন কাঁদতে থাকে। নানা জান, আপনাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, আপনার শহরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। জালিমের জুলুম বেড়ে গেছে, জালিমে যে ক্ষমতা জোর করে দখল করে নিয়েছে, যে তাকে সাপোর্ট করছে না তাদের উপরে অত্যাচারে স্টিমুলার চালাতে লেগেছে। নানা জান, আপনি আমাকে দোয়া করবেন, এই বলে বিদায়টা নিতে লেগেছে। এ যুবকেরা, অনেক বড় কথা। আরেকটা কথা বলে দিয়ে যায়, ইমামে হোসেন জালিমের সঙ্গে হাত মিলাইনে, অন্যায়ের সঙ্গে হাত মিলাইনে, অন্যায়কে সাপোর্ট করেনি। এই হাত না মিলানোর জন্যে ইমামে হোসেনের শের মুবারক খানা দেহ থেকে জুদা হয়ে গেছে। তথাপিও আল্লাহ পাকের খুশির জন্যে হাতকে কখনো জালিমের সঙ্গে মিলাইনে। যে হোসাইন হাতের হিফাজত করেছে, আমার আল্লাহ পাক ওই হোসাইনের হাতকে হিফাজত করে দিয়েছে। কেননা কারবালার ঘটনায় ইমামে হোসাইনের শের মুবারকের আলোচনা আছে, ইমাম হোসাইনের জিসম মুবারকের আলোচনা আছে, হাতের আলোচনা কোনো জায়গায় হয়নি। না জানি আল্লাহ আলাম, আল্লাহ ওই হাতটাকে তিনি হিফাজত করে নিয়েছে। কেন, শয়তানদের অনেক রকম শয়তানি থাকে। হতে পারে ইমামে হোসাইনের হাত মুবারককে কেটে নিয়ে এজিদ নিজের হাতে হাতটা লাগিয়ে দিয়ে বলতো, যাক জিন্দা হোক চাই যাই হোক, ইমামে হোসাইনের হাত তো হাতের উপরে লাগিয়ে দিলাম। তাই আল্লাহ পাক ইমামে হোসাইনের হাতকে হিফাজত করে তুলে নিয়েছে। হুজুর মক্কায় চলে গেলেন, মক্কায় আছেন। কেন, মক্কায় লড়াই চলবে না? কুফা থেকে চিঠি আসছে, অনেক বড় কথা, যে আপনি আসুন, আমরা বায়াত নেব, আমরা এজিদকে মানবো না, আপনাকে নেতা বলে মানব। কুফার লোকেরা ইমামে হোসাইন হুজুরের কাছে বারবার চিঠি দিচ্ছে। হুজুর সবাইকে দেখাচ্ছে, দেখো গো চিঠি এসছে, চিঠি এসছে, যেতে হবে দিনের জন্য। সবাই বলছে না, আপনি যাবেন না। একটা লাস্টে চিঠি এসছে, যে চিঠিতে হাজার হাজার লোকের সই আছে, বলেছে যদি আপনি না আসেন তাহলে কিয়ামতের দিনে আপনার নানাকে আমরা বলবো যে সত্যের পক্ষে হোসাইন ছিল, হোসাইনের কে আমরা মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু ইমাম হোসাইন আমাদের কাছে আসেনি, তাই আমরা বাধ্য হয়ে এজিদকে মেনেছিলাম। হোসাইন আপনার নানাকে শোনাবো। শরিয়াতের মসলা শোনেন, কেউ ভালো পানি চাইছে, আপনি তাকে ভালো পানি দিলেন না, সে যদি বাধ্য হয়ে ড্রেন থেকে নোংরা পানি খায়, তার জন্য আপনিও জিম্মেদার। শুনছেন তো? আর কেউ নোংরা পানি খাচ্ছে, আপনি তাকে যদি বারণ করেন যে ওই পানিটা নোংরা খেও না, শরিয়াতের হুকুমত চোখে বারণ করার সাথে সাথে তোমাকে ভালো পানি দিতে হবে। তাই এজিদ যেমন খারাপ পানি, ওকে আপনি বায়াত নেননি, সাহাবারাও বায়াত নেয়নি, তাহলে আমাদেরকে একটা ভালো পানি দিতে হবে। তো সেই ভালো পানিটা হচ্ছে আপনিও আসবেন না, আর ওরও বায়াত নিব না, তাহলে বাধ্যই আমাকে খারাপ পানিটা নিতে হবে। কথা বুঝাতে পারছি? তাহলে নানা জানকে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে রসুলকে নালিশ জানাবো। ইমামে হোসাইন তখন বললেন, আমার আর দেরি করা যাবে না, যেতে হবে। তখন সাহাবা হুজুররা পরামর্শ দিল, যাও তাহলে এক কাজ করেন, আপনার ভাই হযরতে মুসলিমকে পাঠান, আগে যে দেখো। আর হযরতে মুসলিম হুজুরের দুটো বাচ্চা ছিল, একটা মোহাম্মদ আর একটা ইব্রাহিম। দুটো বাচ্চা সর্বসময় মুসলিম হুজুরের সাথে থাকতেন। তাই ইমামে হোসাইন হুজুরকে বললেন, হুজুর ইজাজত যদি দেন বাচ্চা দুটোকে নিয়ে যাব। সাথে করে নিয়ে গেলেন।
যাবার পরে যখন কুফায় পৌঁছালেন, প্রায় 10-12 হাজার মানুষ ওনাকে ইস্তেকবাল করলো, সম্মান করলো। কিছু কম বেশি 15 হাজারের উপরে মানুষ ওনার হাতে বায়াত নিলেন যে আমি হোসাইনের পক্ষ থেকে আপনাকে খলিফা হিসাবে বায়াত নিচ্ছি, লিডার হিসাবে, নেতা হিসাবে মেনে নিচ্ছি। পরিস্থিতিটা ভালো না খারাপ ভাই? তাই হুজুর চিঠি করে দিলেন, তখন তার ফোন ছিল না, যে ভাই হোসাইন মহল খুব ভালো, আপনি আসুন। চিঠি ছেড়ে দেওয়া হলো। ঠিক এমনই সময় খবরটা এজিদের কাছে চলে গেল যে ওখানে যে গভর্নর ছিল সে এজিদেরই গভর্নর, কিন্তু নবী বংশের ওপরে কড়া ছিল না, নরম। আজও বহুত লোক বিভিন্ন দল করে, কিন্তু আমাদের বেলাতে ওরা কিন্তু কড়া নয়, নরম হয়ে এখনো আছে। আছে না নয়? বহুত লোক আছে। সেদিনও ছিল এমন লোক এজিদের পক্ষে ছিল, এজিদের গভর্নর ছিল, এজিদের বিভিন্ন পদে ছিল, কিন্তু ইমামে হোসাইনের বিরুদ্ধে কড়া বা শক্ত ব্যবহার করতো না। এইটা এজিদের কাছে চলে গেল খবর। এজিদ সঙ্গে সঙ্গে কি করলো, ওকে চেঞ্জ করে দিয়ে এক জালিম বদমাইশ সন্ত্রাসকে সেখানে নিযুক্ত করে দিল। কিন্তু সে এত কুফার মহল ঠিক ছিল, সে ঢুকতে পারত না। সে যেদিক দিয়ে হোসাইন হুজুর যাবে সেই দিকের রাস্তা দিয়ে বিভিন্ন সেজে রাত্রিরে ঢুকতে লাগলো। আর কুফার লোকের এসে হোসাইন হুজুরের অপেক্ষায় ছিল, ভাবছে তো হোসাইন হুজুর এসছে ঘোড়া করে, তাই ইস্তেকবাল দিয়ে নিয়ে যাচ্ছে। আর সন্ত্রাস বদমাইশটা চুপ করে কিচ্ছু বলেনি, ওই ইস্তেকবাল নিয়ে গভর্নর অফিসে ঢুকে গিয়ে ওপরে উঠে গিয়ে বলছে, আমি তোমাদের হোসাইন নয়, আমি এজিদের পক্ষ থেকে এসছি। কুফার মানুষ রেগে গেল। এমন একটা অবস্থা, গভর্নর অফিস ভেঙে যাবে। শয়তানদের অনেক বুদ্ধি থাকে, তো শয়তানরা সঙ্গে সঙ্গে কি করলো, প্রতিটা দলের গোত্রের বংশের যেটা বলেন বা টিমের মাথা যারা আছে তাদেরকে ডেকে নিল, মিটিং করলো। আজকের দিনেও দেখেন বদমাইশরা কি করে, প্রতিটা সংগঠনের মাথাগুলোকে ডাকে, গোপনে ডেকে ঠান্ডা করে, ঠান্ডা ফান্ডা খাইয়ে মোটা টাকা দিয়ে ছেড়ে দেয়। সে তখন এসে নিচের তলায় বলে, ঠিক আছে দেখছি। অতলা পাচ্ছিস কেন? ঠিক আছে দেখছি। সেদিনও ঠিক এইভাবে কিনা হলো। কথা বুঝে আসছে না? নাই, এ সব বাপ যুগ যুগ ধরে চলে আসছে। ইতিহাস পড়ুনি, জানুনি, তাই বুঝতে পারছো না। আরো বহুত ইতিহাস আমরা জানি, যেসব ইতিহাস বললে আজকে তোমাদের চোখের সামনে ঘটছে, তোমরা মনে করবে কেন অলরেডি ঘটছে, তো সব মিলে যাবে। কিন্তু তোমাদের শোনার ধৈর্য নেই, আর আমরা বললো তোমাদের যখন ধৈর্য নেই, আর আমরা বলি বা কি করে, বলতে পারছি না। আজকে দিনে যেটা বলতে চাইছি, এদিকে ইমামে হোসাইন হুজুর পরের দিনে যখন নামাজ পড়তে গেলেন কুফার জামে মসজিদে, দেখছে নিজের 2 ছেলে ছাড়া আর কেউ নেই। শুনছে ধোকা দিল না? আর জোরে বলেন। আমি আব্বাস সিদ্দিকী ইতিহাস জেনেই কিন্তু আপনাদের সঙ্গে মিশছি। আমি জানি আজ লাখ লাখ কালকে ধোকা দিতে পারে। শুনছেন না শোনেন নেই? তাহলে আমি কেন এরকম করছি? কার জন্যে হোসাইন হুজুর করেছিল বলুন? কার জন্যে? আমি আল্লাহর জন্যই করছি। আমার হোসাইন আমায় শিখিয়েছে যে আল্লাহর জন্যে করো, থাকলে একসাথে করো, না থাকলে একা করো, তোমায় করতে হবে তোমার মালিকের জন্য, তাই করছি। তবে আশা রাখছি আজও দুনিয়ার বুকে হোসাইনিদের সংখ্যা কম নাই। আছে না নাই? যদি না থাকতো তাহলে তো আল্লাহ কবি দাজ্জালকে পাঠিয়ে দিত, দিয়ে ধ্বংস করে দিত। কথা বুঝে আসছে না? নাই, আল্লাহ পাক এখনো আমাদেরকে রেখেছে, কিন্তু আমাদেরকে শেষ করার জন্যে 3টে পলিসির অবলম্বন করছে। 3টে পলিসি। প্রথম নম্বর হচ্ছে ধন দৌলত, অর্থ, লোভ দিয়েদেরকে কিনে লাও। আর এই সব কিছুর ওপরে একটা পলিসি এরা প্রথম করেছে। সেই পলিসিটা কি? এরা প্রকৃত যারা নবীর পক্ষে দাওয়াত দেয়, ইসলামের পক্ষে দাওয়াত দেয়, তাদের থেকে মুসলমানদের ঘরে সরাবার এরা প্ল্যান করছে, যাতে শিক্ষাটা না পায়। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, মাদ্রাসাগুলোকে সন্ত্রাস বলছে, তৈরি হচ্ছে বলছে। দেখছেন না, শোনেন না কেন? উদ্দেশ্য হচ্ছে আলেম না বাহির হয়। আলেম বাহির হলে কোরআন সুন্নাহর কথা বলবে, এই যুবকগুলো সব জেগে যাবে।
গুনাহগার হলো, বেঈমান কিন্তু হবে না। আর বেঈমান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এদেরকে কোনোদিন মিটানো যাবে না, যাবে না, যাবে না। আমরা বলবো না আমি নবীর গোলাম বানাতে চাইছি। বিশ্বাস হচ্ছে তো? বিশ্বাস হচ্ছে তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, নারী দিবে, নারী দিবে জিকরে হোসেন, জিকরে হোসেন, জিকরে হোসেন, হোসাইনিয়া, হোসাইনিয়া, হোসাইনিয়া। এবারে আমি বলবো এজিদিয়া, আপনারা বলবেন মুর্দাবাদ। এজিদিয়া, এজিদিয়া, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। সেদিনও হোসাইন ছিল, আজও আছে, জান্নাতও সর্দার হয়ে থাকবে। হোসাইনকে সেদিন মেটাতে চেয়েছিল এজিদ, খুদ নিজে মিটে গেছে। আজ হোসাইনিদের যারা মিটতে চাইছে আল্লাহ তাদেরকেও মিটিয়ে দেবে, বলুন ইনশাআল্লাহ।